আন্দোলনকে যেভাবে বিতর্কিত করার চেষ্টা করেছে, ছাত্রদেরকে গুলি করার নির্দেশ দিয়ে তারা সেটা ভিডিও করেছে, যেগুলো ভাইরাল হয়েছে। এসব ঘটনার প্রেক্ষিতে আমরা যারা বিভিন্ন গণমাধ্যমে কাজ করছি, আমাদের উপর জনগণের একটি ক্ষোভ আমরা দেখছি। জনগণ সাংবাদিক দেখলে এখন ধাওয়া করে, যার পরিস্থিতি ক্রিয়েট করেছে সময় টিভি, 71 টিভি, 2 একটা টেলিভিশন। তো এই জায়গা থেকে একটি প্রতিবাদ, এই দালালির প্রতিবাদ। অপরদিকে আমি একজন সময় টিভির কর্মী ছিলাম। আমরা এই ধরনের দালালিমূলক সাংবাদিকতা করার প্রতিবাদ করা বা না করতে রাজি না হওয়ার কারণে আমরা নানাভাবে বঞ্চনা শিকার হয়ে আমরা এই সময় টিভি ছাড়তে বাধ্য হয়েছি। কাউকে জোর করে চাকরিচ্যুত করা হয়েছে। তো আমরা যারা বিভিন্ন সময়ে অধিকার বঞ্চিত হয়েছি সময় টিভি থেকে, তারা আজকে দাঁড়িয়েছি আমাদের অধিকার চাইতে। আমরা এসেছি সাংবাদিকতা থেকে যে দালালিকে মুক্ত করার জন্য। সাংবাদিকতা যেন বিএনপি, জামাত, আওয়ামী লীগ কারো দালালি না করে, সাংবাদিকতাটা আমরা সাংবাদিকতার মতো করতে পারি, সেই ব্যবস্থা যেন আমরা পাই। এই দাবি নিয়ে মূলত আমরা আজকে দাঁড়িয়েছি এখানে। যেহেতু এই দালালির অগ্রভাগে সময় টিভি ছিল, সেজন্য আমরা সময় টিভি থেকে এই আন্দোলন শুরু করেছি। আমরা বৈষম্যমূলক সাংবাদিকরা, বৈষম্য বিরোধী সাংবাদিকরা দাঁড়িয়েছি এখানে। আমার নাম কেফায়েত শাকিল। আমি সময় টেলিভিশনের সাবেক কর্মী ছিলাম, এখন বাংলা ভিশনে কাজ করি। সরাসরি যুক্ত হয়েছি আমার সংবাদ.com ফেসবুক লাইভে। আপনারা দেখতে পাচ্ছেন যে সময় টিভির সামনে কিন্তু দালাল মুক্ত সাংবাদিক চায় এরকম স্লোগান লিখে তারা কিন্তু মানববন্ধন করছেন। আমরা দু একজনের সাথে কথা বলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পুরো বিষয়টি। না বিজয় বলতে পারতেছিলেন। এই যে আপনারা দেখছেন যে এখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, বাংলাদেশের ছাত্র জনতা সবাই কিন্তু জানে আন্দোলনের সময় টিভির ভূমিকা কী ছিল। এবং আপনারা সবাই দেখেছেন সময় টিভি ডিরেক্টলি স্বৈরাচার শেখ হাসিনা দালালি করে গেছে। সময় টিভির যে মালিক ছিল, তারা যারা গণমাধ্যম কর্মী ছিল তাদের উপর শর্ত আরোপ করেছে যে কোন নিউজটা যাবে, কোন নিউজটা যাবে না, কোন নিউজটা মানুষ দেখবে, কোন নিউজটা মানুষ দেখতে পাবে না। তো এই যে টোটাল ব্যাপারটা ওনাদের কুক্ষিগত করার যে বিষয়টা, যে মানুষকে ভুয়া তথ্য দেওয়ার যে ব্যাপারগুলো, এইগুলো একদম গুজব ছড়ানোর, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে গুজব ছড়াতে সহযোগিতা করেছে সময় টিভি। তো সময় টিভি এখন বাংলাদেশ স্বাধীন হচ্ছে, এখন আমাদের কাজ হচ্ছে সবার প্রথমে গণমাধ্যমকে মুক্ত করা। আমাদের যারা জার্নালিস্ট ভাইরা আছে, সাংবাদিক ভাইরা আছে, তারা যেন সত্যটা লিখতে পারে, সত্যটা বলতে পারে, মানুষকে সত্যটা উপস্থাপন করতে পারে মানুষের কাছে। তো আমরা সেই জন্য এখানে এসেছি। সময় টিভি সহ সকল গণমাধ্যম যেগুলো আছে, যত টেলিভিশন আছে, আজ থেকে সেগুলো কোনো মালিকের শর্তে, মালিক যেই আসুক, সে বিএনপির আসুক, আওয়ামী লীগের আসুক, যেই দলের আসুক, সে কিন্তু তার শর্তে, মালিকের শর্তে যেন জার্নালিস্টদেরকে চলতে না হয়, জার্নালিস্টদের কলম যেন থামাতে না হয়, সাংবাদিকদের কলম যেন না থেমে যায়। সেই জন্য আজকে এখানে আসা। সময় টিভি সহ সকল গণমাধ্যম শেখ হাসিনার স্বৈরাচারের দোষর মুক্ত হোক, এটাই চাওয়া, এবং সাংবাদিক ভাইরা মুক্ত হোক, গণমাধ্যম মুক্ত হোক, এটাই চাওয়ার জন্য এই জন্য এখানে এসেছি। যারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সকল গণমাধ্যম কর্মী ভাইরা আজকে এখানে দাঁড়িয়েছেন, আমাদের মনে হয় এটা আমাদের নৈতিক দায়িত্ব তাদের পাশে এসে দাঁড়ানো এবং তাদের হয়ে একসাথে লড়া, কেন দেশটা আমাদের, দায়িত্ব আমাদের।
হ্যাঁ, আপনারা দেখছিলেন যে কথা বলছিলাম কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রনির সাথে। আমরা আরেকজন সংবাদকর্মীর সাথে কথা বলছেন, তার দেখানোর চেষ্টা করি। যে এনহান্সমেন্ট, পেশার যে অধিকার, সেটাও আমরা চাই। মানুষ যদি সত্যটা না জানতে পারে তাহলে মানুষ কিন্তু যেটা সমস্যা ফেস করে আমরা দেখছি, যে আমরা জানি যে রুয়ান্ডায় গণহত্যা যারা সমর্থন করছিল সেখানে কিন্তু জাতিসংঘের অধীনে সাংবাদিকদেরকে বিচার করা হয়েছিল। অতএব আমি এটাও চাই যে আমাদের এই সাংবাদিকতার পক্ষ থেকে, সাংবাদিক সমাজের পক্ষ থেকে যারা এই দালালি সাংবাদিকতা করেছে, জাতিসংঘের অধীনে একটি ট্রাইব্যুনাল গঠন করে এই দালাল সাংবাদিককে সে ট্রাইব্যুনালে বিচার করা। শুধুমাত্র শেখ হাসিনার বিচার নয়, এই যারা এখানে দালালি প্রমোট করেছে যে সাংবাদিকরা, তাদেরকেও এখানে বিচারের মুখোমুখি হতে হবে। তাহলে আমরা জানি সত্য এবং সুন্দর একদিন বাংলাদেশে পুরস্কৃত হবে, সত্যের জয় হবে। আমরা সেটাই চাই, সেজন্যই সংহতি প্রকাশ করার জন্য আমরা এখানে এসেছি। ওকে, আমার নাম গাজী আনোয়ার, আমি ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইসি মেম্বার এবং আমি নিউ ন্যাশন পত্রিকার আমি সিনিয়র রিপোর্টার। দালালি সাংবাদিকতা চলবে না, চলবে না। দালালি আর সাংবাদিকতা চলবে না, একসাথে চলে না, একসাথে চলে না। দালালি আর সাংবাদিকতা একসাথে চলে না, দালালি আর সাংবাদিকতা একসাথে চলে না। সময় টিভির দালালেরা সমস্ত মিডিয়াকে নিয়ন্ত্রণ করে তারা মিডিয়াকে তাদের নিজস্ব স্ক্রিপ্ট দিয়ে সেটা প্রচারের পায়তারা করতো এবং চাপ দেওয়া হতো সরকার থেকে। তো আমরা দেখেছি যে অন্যান্য মিডিয়াও তারাও নগ্নভাবে বিভিন্ন মিথ্যা বানোয়াট নিউজ দিয়েছে, কিন্তু সবকিছু শীর্ষে ছিল সময় সংবাদ। তারা যে পেশাদারিত্ব বজায় রেখে কিছুটা যে স্কিপ করা যেত, সেই স্কিপ তারা কখনোই করতো না এবং তারা অতিরিক্ত দালালি করতো। দালালি করার কারণে অনেক মানুষ, নিরাপদ মানুষ নিগৃহীত হয়েছে, হত্যার শিকার হয়েছে। এগুলা গণমাধ্যমের যে ভূমিকা পেশাদারিত্ব বজায় রেখে সেটা বজায় রাখেনি। এবং এই ক্ষেত্রে যারা সহকর্মী, যারা কেউ প্রতিবাদ করতে চেয়েছে, তাদেরকে নানা অজুহাতে চাকরিচ্যুত করা হয়েছে এবং আমাদের অফিসে একটা সিন্ডিকেটের বলয় তৈরি করা হয়েছে। এই নির্দিষ্ট সিন্ডিকেটের আমি একদম নাম সহ বলতে পারি, লোপা আহমেদ, রুমেল এবং মানোয়ার চলে গেছে, মানোয়ার ভাই উনি আমাদের সিনিয়র নিউজ এডিটর ছিল। এদের নেতৃত্বে আরও কিছু দালাল আছে, এদের বলয়টা সিন্ডিকেট তৈরি করা হয়েছে। সমস্ত অফিসের সমস্ত সুযোগ সুবিধা তারা বেশি বেশি পেত এবং যারা পরিশ্রম করে পেশাদারিত্ব বজায় রেখে কাজ করত তারা নানাভাবে নিগৃহীত হতো। তাদেরকে বছর শেষে 800 টাকা, 1000 টাকা এরকম ইনক্রিমেন্ট দেওয়া হতো এবং কাউকে ইনক্রিমেন্ট থেকে বঞ্চিত করা হতো। তো আমরা চাই যে দালাল মুক্ত এই স্বৈরাচারের পতন হয়েছে, আমরা চাই তাদের দোসর এই সময় সংবাদে থাকতে পারবে না, সহ সমস্ত গণমাধ্যম থেকে সমস্ত দালাল যারা তারা চলে যাবে এবং পেশাদারিত্ব বজায় রেখে যারা সাংবাদিকতা করবে তারাই থাকবে। এবং আমরা কোনো দলের দালালি করতে চাই না, না আওয়ামী লীগ, না বিএনপি, না জামাত, আমরা কারো দালালি করতে চাই না। আমরা পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকতা করতে চাই এবং নিরাপদ থাকতে চাই। আমরা কোনো আশঙ্কার মধ্যে থাকতে চাই না। আমরা স্বাধীনভাবে গণমাধ্যমকে, তরুণ প্রজন্ম এবং আমার সিনিয়র আছে যারা পেশাদারিত্ব বজায় রেখে সবাই মিলে সম্মিলিতভাবে একটা স্বাধীন গণমাধ্যম গড়ে তুলতে চাই, এটাই আমার কথা। আমরা কথা বলছিলাম একজন সংবাদকর্মীর সাথে, তিনি সময় টিভির বিষয়ে কথা বলছিলেন। আমরা দেখছি যে মানববন্ধন চলছে, আমরা আরেকজনের কথা শুনবো। সময় টিভিতে 2013 সালের 1 নভেম্বর থেকে কাজ করি, তার মানে হচ্ছে প্রায় 10 বছরেরও বেশি সময়। এত দীর্ঘকাল ধরে কাজ করতেছি, সময় টিভির প্রতি একটা ভালোবাসা ছিল, ভালোবাসা নিয়ে এই কাজ করেছি, বিভিন্ন ধরনের স্পেশাল রিপোর্ট করেছি, ডেইজ ইভেন্ট কভার করেছি। কিন্তু এই গত কয়েক বছর ধরে আমরা দেখেছি যে আসলে একটু বেশি সরকারের পক্ষপাতিত্বতা করা হয়েছে, যেটা নগ্নভাবে, এবং সেটা মানুষের চোখে পড়ে গেছে। এবং এই সম্প্রতি যে কোটা আন্দোলন, এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যেই সরকারের পক্ষ নিয়ে যেভাবে নিউজ করা হয়েছে, এই জন্যে কিন্তু আমরা দেখা যায় যে মাঠে গেলে সাধারণ মানুষ এবং যারা শিক্ষার্থী তারা আমাদেরকে দালাল বলে কিন্তু আমাদেরকে মানে মারধর করেছে সুযোগ পেলে। এই জন্য আমরা যে মাইক্রোফোনের ওপরে যে লাল যে বোমের যে অংশটা থাকে সেটা আমরা খুলে আমরা মানে পালিয়ে কাজ করেছি। তো 1 নম্বর নিউজ চ্যানেল থেকে 1 নম্বর দালালে পরিণত হলো কেন, এটা আমাদের প্রশ্ন। এটা তো আমি সময় টিভি আজকে এই পর্যায়ে এসেছি আমার মতো ক্ষুদ্র যারা সংবাদ শ্রমিক তাদের পরিশ্রমের বিনিময়ে। তো আজকে এই পর্যায়ে এসে সময় টিভি এত ভিউ, কিন্তু আপনি দালালি করে আজকে আমাদেরকে হুমকির মুখে ঠেলে দিচ্ছেন কেন? আমাদের যে সময় টিভি কর্তৃপক্ষ যেটা বলছে, যে এই যে সময় টিভি কর্তৃপক্ষ যেটা বলছে যে এই তারা সরকারের চাপের শিকার হয়েছে। তো সরকারের চাপের শিকার হয়ে যদি আমরা এইভাবে দালাল তকমা পাই, ওরাই আবার এখন বিএনপির পক্ষে নগ্নভাবে কাজ করতে, তার মানে এরকম বর্ণচোরা
তো এরকম বর্ণচোরা বা এরকম যেই সাংবাদিকতা যে ধরনের আছে, আমরা কিন্তু এগুলো চাই না। প্রফেশনাল সাংবাদিকতা করতে চাই এবং আমরা চাই বস্তুনিষ্ঠতা, কোনো পক্ষের নিউজ করতে চাই না। এবং ইন্টারনাল যে বৈষম্য সেটাও কিন্তু হয়েছে, যেটা হচ্ছে যে যারা তেলবাজি করেছে, চামচামি করেছে কর্তৃপক্ষের, তাদেরকে কিন্তু ইনক্রিমেন্ট ভালো দেওয়া হয়েছে এবং অনেককেই পদবঞ্চিত করে রাখা হয়েছে, অনেকে ইনক্রিমেন্ট দেয় নাই, অনেকে প্রমোশন দেয় নাই, এরকম শিকার অনেকে হয়েছে। ধন্যবাদ। জবাব দিবেন এবং পরবর্তীতে আপনাকে জানানো হবে। তারপর নাও গত 1 বছর যাবত আমার কাছে সময় টিভির কার্ড, কিন্তু আমার এই জবাব দেওয়া হয় নাই। আমার ফোনের সুইচ অফ করা হয়েছে আমাকে না জানিয়ে। কোন রাইটে একজন শ্রম অধিকারত একজন নাগরিক, যখন তার অধিকার, তাকে যদি বলা হয় যে আমার অধিকার ক্ষুণ্ণ করার আগে জবাব দিবেন যে এই কারণে আপনি আমার অধিকার ক্ষুণ্ণ করেছেন, আপনি আমাকে বলেন যে আপনি জব ছেড়ে দেন, সেটাও বলেননি। আপনি আমার ফোনের সুইচ অফ করতে পারেন না আমাকে না জানিয়ে। আমার বেতন, আমার ভাতা সবকিছু অফ করে দিয়েছেন, কিন্তু আমাকে জানাননি। আপনি আমাকে বলছেনও না যে চাকরি ছেড়ে দেন। কোন রাইটে আছে? আপনিও তো একজন সাংবাদিক, আপনার শ্রম অধিকার অনুযায়ী আপনার যদি এভাবে অধিকার ক্ষুণ্ণ করা হয় তখন আপনি কি বলবেন? আজকে আমাকে জিজ্ঞাসা করছেন আমার আইডি কার্ড আছে কিনা। আপনি আমাকে চিনেন না। আমি আপনার কাছে জানতে চাই আপনি আমাকে চিনেন কিনা। আপনিও তো একজন রিপোর্টার, আমি রিপোর্টার। আমাকে 10 বছর কাজ করার পরে আপনি যদি এসে জিজ্ঞাসা করেন আমি আমার আইডি কার্ড আছে কিনা, এর চেয়ে দুঃখজনক সাংবাদিকতা বাংলাদেশে থাকতে পারে না। অবশ্যই কর্মী, আমার কাছে কার্ড আছে, সময় টিভির আইডি কার্ড আছে। আপনার মনে হয় না আমি কর্মী?